আমাদের এই প্রোগ্রামের এই অনুষ্ঠানের কর্ণধার সভাপতি রাকিব মোহাম্মদ ভাইকে তার বক্তব্য এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इय्याका नअबुदु व इय्याका नस्ताईन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আজকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলার বাঙালি বাংলাদেশের আজকের এই অবস্থানের জন্য যারা হাজার বছর আগে থেকে বাঙালির সংগ্রামে অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছে। বিশেষ করে বাংলার ভাষা আন্দোলনের জন্য 1952 সালে সালাম, বরকত, রফিক সহ যে সকল শহীদরা শহীদ হয়েছেন, শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সনে যারা অকাতরে প্রাণ বিলিয়ে দিয়ে আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছেন। শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল বুদ্ধিজীবীদের, যাদের প্রাণের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম আর সম্মানের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদেরও। শ্রদ্ধার সাথে স্মরণ করছি 2024-এর জুলাই আন্দোলনে অকাতরে প্রাণে বিলিয়ে দেওয়া সকল শহীদদের, বিশেষ করে শহীদ আবু সাঈদ মুক্ত সহ সকল তৃপ্ত প্রাণ আমাদের সন্তানদের, যাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই প্ল্যাটফর্মে কথা বলতে পারছি। বন্ধুরা, 2024-এর বিপ্লবের যে গাথা আপনাদের সামনে এতক্ষণ উপস্থাপিত হলো, আমি তার প্রেক্ষাপট তুলে ধরার জন্য একটু প্রাচীন সময়ের দিকে আপনাদের দৃষ্টিপাত করতে চাই। যে জাতির কথা আমি যে জাতির সন্তান হিসেবে আমরা গর্ববোধ করি, গর্বিত হই, সে জাতি কিন্তু হঠাৎ করে আসমান হতে টুক করে এসে আবির্ভূত হয় না। এই জাতির ইতিহাস হাজার বছরের ইতিহাস। আপনি যদি মনে করে থাকেন মুগ্ধ আবু সাঈদ হঠাৎ করে এসে বুক পেরে দিয়েছে বুলেটের সামনে, তা কিন্তু নয়। বাঙালির রক্তধারার সংগ্রামের ইতিহাসের ফসল 2024-এর 5ই আগস্ট। আপনারা অনেক সবাই জানেন 590 থেকে 625 খ্রিস্টাব্দে রাজা মহাশিব শশাঙ্ক ছিলেন বাঙালির প্রথম রাজা, প্রথম স্বাধীন রাজা, এবং তিনি ছোট ছোট বিভক্ত বাংলাগুলোকে একত্রিত করে একটি সার্বভৌম শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেছিলেন। আপনারা জানেন রাজা শশাঙ্ক বাংলা বঙ্গাব্দ সৃষ্টি করেছেন, বাংলা বর্ষপঞ্জিকা সৃষ্টি করেছেন। তার সিংহাসনে আবির্ভূত হওয়া থেকে বাংলা সবগণনা শুরু হয়। আমি আপনাদের প্রাচীন সেই সময়টার দিকে দৃষ্টিপাতের জন্য দিচ্ছি। বাঙালির সংগ্রামটা অনেক আগে। এর পরবর্তীতে মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য এবং পাল বংশের 400 বছরের শাসন ব্যবস্থা। আমি এটা বলতে চাইছি না যে সকল রাজা যারা আমাদেরকে শাসন করেছে অঞ্চলে সকলে আমাদেরকে শোষণ করেছে, আমরা শোষিত হয়েছি, এমনটা নয়। কিন্তু রাজা শশাঙ্কের পরে হাজার বছর বাঙালি তার নিজ ভূমিকে শাসন করেন। আমরা আমাদের বিদেশি ঔপনিবেশিক এবং বিভিন্ন দেশের শাসক দ্বারা শাসিত হয়েছি, শোষিত হয়েছি। পরবর্তীতে সেন বংশের
নবাবের পতনের পরে সুলতানি আমলে বাংলা শাসিত হয়েছে সুলতানদের দ্বারা। এরপরে মোগলেরদের কথা আপনারা জানেন, তারা অনেকেই আমাদের জন্য উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে, কিন্তু বাংলার সন্তান মসনদে বসেনি। আমাদেরকে গোলামের পিঞ্জরে রেখে তারা দীর্ঘদিন শাসন করেছে। আর বাঙালির মধ্যে যে চেতনা, সংগ্রামের যে চেতনা পঞ্জীবিত ছিল, তা হাজার বছরের চেতনা। এর পরবর্তীতে 1757 সালে পলাশী নামক কারণে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার পতনের পর ঔপনিবেশিক শাসন ব্যবস্থা চালু হয়। আপনারা জানেন কি নির্মমতার মধ্য দিয়ে 200 বছর আমাদেরকে কাটাতে হয়েছে। আমাদের সংগ্রামের অনেক ভাইয়েরা জীবন দিয়েছে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি বীর বিপ্লবী সূর্য সেনকে, শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রীতিলতা উপাধ্যায়কে এবং সিপাহী বিপ্লবে নিহত শহীদ হওয়া সকল শহীদকে। এর পরবর্তীতে যখন 1947 সনে ত্রিজাতীয় ভিত্তিতে ভারত বিভক্ত হয়ে বাংলাদেশ পাকিস্তানের করাতে পরিণত হয়, তারা চায় বাংলা ভাষাকে কণ্ঠরুদ্ধ করে দিতে। 1952 সালে সালাম বরকত রফিকের নেতৃত্বে বাংলার জনতা, বাংলার ছাত্র সমাজ রুখে দিয়েছে বাংলার বিরুদ্ধে, বাংলার সংস্কৃতির বিরুদ্ধে, বাংলা ভাষার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমরা কথা বলতে পারি সরয়া ক খ দিয়ে, আমরা কথা বলতে পারি বাংলা দিয়ে। এর পরবর্তীতে আপনারা জানেন 1971 সন পর্যন্ত দীর্ঘ 25 বছরের বঞ্চনা, নির্যাতন, নিপীড়নের মধ্য দিয়ে বাঙালি জাতিকে একটি দুর্বিষহ সময় অতিক্রম করতে হয়েছে। আপনাদেরকে স্মরণ করে দিতে চাই 1971 সনের 25 মার্চের কালো রাত। বর্বর হানাদার বাহিনী ট্যাঙ্ক, কামান, মেশিন গান নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল। নির্মমভাবে তারা বাংলার মানুষকে হত্যা করল। তারা চেয়েছিল বাংলার স্বাধীনতার সূর্য চিরতরে নিভিয়ে দিতে। বাংলার প্রাচীনতম সময় থেকে যেভাবে নিষ্পেষিত হয়েছে বাঙালি এবং নতুন সূর্য দেখার যে স্বপ্ন দেখেছে বাঙালি, সে বাঙালিকে একদম দুনিয়া থেকে, পৃথিবী থেকে নিঃশেষ করে দিতে চেয়েছিল পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী। কিন্তু বাঙালি দুর্বিনীত, দুর্বার। বাঙালিকে দমন করার শক্তি পৃথিবীর কোন ফ্যাসিস্টের কখন হয়নি, হবে না। বাঙালি রুখে দাঁড়ালো। 9 মাস রক্ত খেয়ে সংগ্রামের পরে আমরা পেলাম সোনার দেশ বাংলাদেশ। এতটা সময় রাজা শাসকের পরবর্তীতে মধ্যবর্তী সময়ে, বিশাল সময়ে আমরা বিভিন্ন রাজাদের মাধ্যমে যারা বাঙালি ছিল না তাদের দ্বারা শাসিত শোষিত হয়েছি। এবার আমাদের সন্তানের দ্বারা রাষ্ট্র পরিচালিত হবে, সে স্বপ্ন আমরা দেখছিলাম। কিন্তু দুর্ভাগ্য 1972 সনে আমাদের মধ্যবিত্ত সমাজের মূল্যবোধের কারণে যে মুক্তিযুদ্ধ, তাকে নিষ্পেষিত করার জন্য একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়। বাঙালি আবার 1975 সনে 7 নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে বাঙালি এক দলীয় শাসন ব্যবস্থাকে দুমড়ে মুচড়ে ইতিহাসের তাসবিরে ছুঁড়ে ফেলে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ভালোই চলছিল দেশটি। আবার আমাদের বাংলার আকাশে উদিত হলো আরেকটি স্বৈরাচার। দীর্ঘ 9টি বছর লড়াই করতে হলো, তাজা প্রাণ দিতে হলো নূর হোসেনকে, ডক্টর মিলনকে সহ আর অনেককে। কিন্তু সৌভাগ্যের বিষয় 1990 সালে আমরা আবারও প্রতিষ্ঠিত করলাম গণতান্ত্রিক অধিকার। কিন্তু বারংবার বাংলার মানুষের জীবনে এমন কেন হয়, বিধাতাই হয়তো ভালো জানে। 11 ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের মাথার উপর চেপে বসলো একটি স্বৈরাচার, একটি শকুন। 17টি বছর গুম, খুন, দুর্নীতি, হত্যার মাধ্যমে ফ্যাসিস্টের একটি বিশাল শকুন আমাদের জাতির উপর ছেড়ে পড়ল।
আবাবিল পাখির মতো ছুটে এলো ছোট ছোট ছাত্র জনতা, আমাদের সন্তানরা। আমরা পিতা হয়ে বড় বেশি অসহায় অবস্থায় ছিলাম। তারা ছুটে এলো, অকাতরে প্রাণ বিলিয়ে দিল। পানি লাগবে পানি বলে বুলেটের সামনে নিজের তাজা বুককে পেতে দিয়ে হাজারো ছাত্র জনতা আমাদেরকে সে ফেসিস্ট হতে মুক্ত করল। 2024 5ই আগস্ট বাঙালি মুক্ত হলো, হয়তোবা চিরতরে স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার জন্য। কারণ এ বাংলা কারো দানের পাওয়ার নয়, রক্ত দিয়ে কিনেছি বাংলা, কারো দানে আমরা এই বাংলা অর্জন করি। আমি যে কথাটি বোঝাতে চেয়েছি, 2024 সনের যে বিপ্লবের গাথা, তা হঠাৎ করে আসমান থেকে পড়ে আসে। সে প্রাচীনকালের গৌরবচর ইতিহাসের সংগ্রামের ধারাবাহিকতায় এসেছে। অনেকে চাইছে 5ই আগস্টের বা জুলাই আন্দোলনের যে আলো আমার সন্তানেরা জ্বালিয়েছে তাকে ফু দিয়ে নিভিয়ে দেবে। তাকে ফু দিয়ে নিভানো এতটা সহজ নয়। কেননা 2024-এর 5ই আগস্টের যে শেখর, তা 1990 পর্যন্ত বিস্তৃত, যা 1975 সনে বিস্তৃত হয়ে 1971 সনে যার ভিত্তি রচিত হয়েছে, যার প্রেরণা হয়েছে 1952, যার প্রেরণা হয়েছে 1757। এভাবে শশাঙ্ক রাজা থেকে শুরু করে আমাদের সেই গৌরবোজ্জ্বল ইতিহাসের যে ক্রমিক ধারা, যার বিস্ফোরণ হয়েছে 2024 5ই আগস্ট। বন্ধুরা, আমরা জানি, আমরা এই চেতনাটুকু আমাদের হৃদয়ে ধারণ করি। তবে কিছু কিছু জ্ঞানবাদীরা এই ইতিহাসকে ভিন্নভাবে লিখতে চায়, তাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চায়। কারো অসত্য ভাষণে, কারো মিথ্যে কলমের খোঁচা। আমি আবার বলছি, কারো অসত্য ভাষণে, কারো মিথ্যে কলমের খোঁচায় ইতিহাস তার গতিপথ বদলায় না। ইতিহাস চলে তার সত্য পথে। সবাইকে ধন্যবাদ।